বাবাকে দাওয়াত দিতেছে, বাবাও মানে না, নমরুদেরও দাওয়াত দেয় মানে না। নমরুদ উল্টা পাল্টা প্রশ্ন করে, ইব্রাহিম নবী জবাব দেন। এক পর্যায়ে দেখলো এই ইব্রাহিম তো আমার সব কিছু ধ্বংস করে ফেলবে, তাহলে তাকে বড় হওয়ার আগেই, পারামারি করার আগে তাকে মেরে ফেলতে হবে। অগ্নিকুণ্ড সাজাইয়া ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলবে। অগ্নিকুণ্ড সাজাইয়া ইব্রাহিমকে আগুনে ফেলতে গিয়া যখন ইব্রাহিমকে অনেক প্রচেষ্টা চালাইলো, চরক গাছ বানাইলো, রশি লাগায় টেনে ফেলবে, কারণ আগুনের এত তাপ, কাছে কেউ যেতে পারে না। ওই গাছের সাথে চরকার মতো ঘুরায় ঘুরায় পান আগুনে ফেলবে, কিন্তু পারে না। গাছও ঘুরে না, রশি টানেও নড়ে না। কি করা যায়? ব্যর্থ হয়ে যাবে নমরুদ। শয়তান এসে পরামর্শ দেয়, এই মুহূর্তে যদি ইব্রাহিমের পরনের কাপড় খুলে দাও, রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়াটা সহজ হবে। আর এক বর্ণনায় আছে, ওই ঐতিহাসিকগণ বলেন, নমরুদ বলছে শয়তান পরামর্শ দিছে, এই মুহূর্তে ইব্রাহিমের সামনে যদি উলঙ্গ নারীদের দিয়া নাচ গান করতে পারো, রহমতের ফেরেশতা থাকবে না, ইব্রাহিমের আগুনে ফেলাটা সহজ হয়ে যাবে। নমরুদ নাচ গানের ব্যবস্থা করলো, উলঙ্গ নারীদের নাচ, অথবা ওই যে ইব্রাহিমকে উলঙ্গ করবে, এই কথা যদি মানতে যায় তো নমরুদ বলে ইব্রাহিমের পরনের কাপড় কে খুলবে? কেউ সাহস পায় না। আরে আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর প্রিয় পাওয়ার ওয়ালা যারা, এদের কিচ্ছু নাই, চলেও সাদা সিধা, কিন্তু বড় বড় সন্ত্রাসীরা যখন তার সামনে যায়, মুমিনের মতো দুর্বল হয়। এটাকে বলা হয় রওব। আমার রাসূলকে আল্লাহ রওব দান করেছিলেন। বহু অমুকের ফাটায় দিবে, এই করবে সেই করবে। আল্লাহ ওয়ালাদের ব্যাপারে যারাই যত বেয়াদবি করে, সামনে আসলে তওবা করতে বাধ্য হয়। এটা আল্লাহর কুদরতি একটা পাওয়া। ইব্রাহিমের পরনের কাপড় কে খুলবে, উলঙ্গ কে করবে? কেউ সাহস করে না। বাবা আজও রেডি হয়ে গেল। ইব্রাহিমের সামনে গিয়া যখন দাঁড়াইছে উলঙ্গ করার জন্য, ইব্রাহিম চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, হে বাবা, সন্তান বিপদে পড়ে, বাবা গিয়া উদ্ধার করে। তুমি আমার জন্মদাতা বাবা, এই হাজারো মানুষের সামনে আমাকে উলঙ্গ করে লজ্জা দিও না। শুধু তাই না, তুমি তো দেখো না আসমানের ভেতরে লক্ষ লক্ষ ফেরেশতা আমার সহযোগিতায় দাঁড়ানো আছে। বাবা শুনে নাই। এক পর্যায়ে ইব্রাহিমকে যখন আগুনে ফেলা শুরু হয়ে গেল, জিবরাইল আমিন কানের সাথে মুখ লাগায় বলেন, ও আল্লাহর খলিল, কোন সাহায্যের প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম আল্লাহর এমন পরীক্ষায়, কঠিন কঠিন পরীক্ষায় পড়েছেন, প্রত্যেকটা পরীক্ষা আল্লাহ পাস করায় দিয়েছেন। এখানেও একটা পরীক্ষা। যদি বলতেন হ্যাঁ সাহায্য লাগবে, তাহলে কাইরুন্নার মুখাফিকি হয়ে গেল। ইব্রাহিম নবী বললেন, না, আমি এমন মালিকের গোলাম, আমার কোন সাহায্যের যদি প্রয়োজন হয়, আমার আল্লাহ তো অন্ধ না, তিনি দেখতেছেন, প্রয়োজন হলে তিনি আমার সাহায্য করবেন। আগুনে ফেললো, আল্লাহ আগুনকে হুকুম দিলেন, কোরআনের আয়াত, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ঠান্ডা হয়ে গেল। নমরুদ কয় দূরে বইয়া, এই আগুন তো শক্তি কই, ইব্রাহিমের মতো বান্দাটারে জ্বালাতে পারো না? তোর গোষ্ঠী শুদ্ধ সব সাইজ করতে পারি, কিন্তু ইব্রাহিম যার কথা শুনে আমিও তার কথা শুনি। ইব্রাহিম যার গোলাম, আমিও তো সেই রবের কথা শুনি। রব আমাকে হুকুম করেছেন ইব্রাহিমের একটা
পশমের যেন ক্ষতি না হয়। আমার শক্তি দুর্বল হয়ে গেছে, আবার আমার রব যদি হুকুম দেয় আমেরিকার সব আমি আগুন দিয়ে জ্বালায় দিতে পারি, সে ক্ষমতা রব আমার দিলে 1 সেকেন্ডের বিষয়। এর নবীরা দীর্ঘদিন ইব্রাহিম নবী আগুনের মধ্যে ছিলেন, একটা পশমের ক্ষতি পর্যন্ত হয় নাই। দেখছেন আল্লাহ পারেনি সব। আপনি তো মনে করেন পানির মধ্যে পড়লে মরে যাব, আর সে পানির মধ্যে মাছের পেটে ইউনূস নবীর আল্লাহ রাখছেন, সে আল্লাহ এখন নাই। সেই আল্লাহর উপরে ভরসা থাকো। ইউনূস নবী মাছের পেটে গিয়েও তো আমার মালিকের ভুলেন নাই। আল্লাহ বলেন যে আমাকে ভুলবে না, আমিও তাকে ভুলি না। মাছের পেটে পানির ভেতরে একেবারে অন্ধকারে আবার সশরীরে ফিরে দিবে। আগুনের মধ্যে ইব্রাহিম খুব আনন্দ, পশম জ্বলে না। দেখছেন এরাও মানুষ, আমরাও। আগুন তাদের ভয় করে, আর আমরা কেমন মানুষ আগুনকে ভয় করি। আমরা পানিরে ভয় করি, পানি তাদের ভয় করে। আমরা বাঘরে ভয় করি, আর কেমন মানুষ বাঘ তাদেরকে ভয় করেন। এরাও মানুষ, আমরাও মানুষ। এই জন্য শুরুতে বলছিলাম সূরাতে আমরা মানুষ, কিন্তু আমাদের চরিত্র এত খারাপ, কোরআনের আয়াত অনুযায়ী আমরা পশুর থেকেও খারাপ, অথচ দাবি তো করি মানুষ। এই জন্য উলামায়ে কেরাম লিখছেন বক্তা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। গর্ব সূরত আদমি ইনসাবুদ আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুন বাশত হি জামাস আদমিয়ত লাহম শাহম পশত নিস আদমিয়ত জুজরে যায় দোস্ত নিস। ইব্রাহিম নবী দীর্ঘদিন থাইকা আল্লাহর হুকুমে বের হয়ে গেল। এইবার বের হয়ে কয় না, এত বড় জালেমের দেশে আর থাকা যাবে, এবার হিজরত শুরু। হিজরত থেকে এবার ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারার সাথে চাচাতো ভাই আত্মীয় এক নবী তার সাথে এবার ইব্রাহিম নবী বিদায় নেয় আর বললেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে রওনা করলাম। অর্থাৎ আমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য সেই জমিনে গেলে আমি রবের পাবো, সেখানে রওনা দিলাম। সায়াহদিন, নিশ্চয়ই আমার আল্লাহ দ্রুত আমার জন্য